ভোরের আলো ফুটতেই কঠোর নিরাপত্তায় শুরু হয়েছে ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট গ্রহণ। এই পর্বে 9টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 96 আসনে ভোট গ্রহণ চলছে। এর মধ্যে ভোট গ্রহণ হচ্ছে অন্ধ্রপ্রদেশের 25টি, বিহারের 5টি, জম্মু কাশ্মীরে 1টি, ঝাড়খণ্ড ও উড়িষ্যায় 4টি, মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গের 8টি আসনে। এছাড়া তেলেঙ্গানার 17, মহারাষ্ট্রের 11 এবং উত্তরপ্রদেশের 13 আসনে ভোট গ্রহণ চলছে। ভোটার সংখ্যা 17 কোটি 70 লাখ, পুরুষ ভোটারের সংখ্যা 8 কোটি 97 লাখ এবং নারী ভোটার 8 কোটি 73 লাখ। ভোটের দায়িত্বে আছেন 19 লাখেরও বেশি কর্মী। এই ধাপে লোকসভার বর্তমান বিরোধী দলীয় নেতা কংগ্রেসের অধীর চৌধুরী, সমাজবাদী পার্টির শীর্ষ নেতা অখিলেশ যাদব, অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন নেতা আসাদুদ্দিন ওয়েসি সহ 11,717 প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। তারকা প্রার্থীদের মধ্যে আরও রয়েছেন সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠান, কীর্তি আজাদ, মহুয়া মৈত্র, অমৃতা রায়, অভিনেত্রী শতাব্দী রায় ও বিজেপি নেতা দিলীপ ঘোষ। এদিকে দিনের শুরুতেই ভোট দিয়েছেন জম্মু কাশ্মীরের জনপ্রিয় নেতা ওমর আবদুল্লাহ ও তার পরিবার। এছাড়া নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন আসাদুদ্দিন ওয়েসি সহ অনেক হেভিওয়েট প্রার্থী। ইতিমধ্যে শেষ হয়েছে 3 দফার ভোট গ্রহণ। এই 3 পর্বে তুলনামূলক কম ভোটারের উপস্থিতি, হিন্দু মুসলিম বিভাজনের রাজনীতি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ খবরের শিরোনাম হয়েছে। তবে চতুর্থ পর্ব শেষে ভারতের নির্বাচনী রাজনীতি কোন দিকে মোড় নেয় সে অপেক্ষায় দেশটি। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।